সন্তানটারে যদি তুমি ফিরা পাও তাইলে কেমন খুশি হইবা। এই মা ডাক দিয়া কয় নবী গো, এই মা ডাক দিয়া কয় ও বাবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আমি তোমার কাছে বইলা যাই এই বাবা রে, ও বাবা আমার কোলের সন্তানটারে যদি ফিরা পাইতাম আমি কথা দিলাম রে বাবা এই জামানায় আমি বুঝে নেব আমার আল্লাহর যে দয়া মানুষের কাছে প্রকাশ কইরা দেব, আখিরাতের ময়দানে কেউই ছাড় পাবা না। দুনিয়াতে আমার আল্লাহ মরণ দেয়, আল্লাহ যে আমার তাজা করবে আখিরাতের ময়দানে এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় আল্লাহ গো বুড়ি মায়ের যে সন্তানটারে তুমি নিয়া নিছাও রে আল্লাহ, এই সন্তানটারে ফিরা দাও। সন্তানটারে কি যখন দোয়া করে এমন সময় বুড়ি মা ডাক দিয়া কয় বাবা রে, শুধু আমার সন্তান দিলে হইব না, আমার সন্তানটাকে আমি ছোটবেলা থেকে লালন পালন করে বড় রইল বিয়ার স্মৃতি আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। ডাক দিয়া কয় ও স্বামী গো আপনি কেন ঘর থেকে বের হন, কারণটা কি? এইবার আবু সালে সঙ্গে মুসা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আমারে দইরো না, আমার সাথে যার বিয়া হইছে গো তার তো চোখ নাই, সে হলো অন্ধ, তার তো জবান বন্ধ, তার তো চেহারাটা কালো, তার তো পা নাই, অথচ তুমি দেখি সুন্দরী একটা নারী। আল্লাহু আকবার। এইবার আবু সালে মুসা রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেওয়া হয়, শ্বশুর মশাই ডাক দিয়া কই বাবা রে কেন বলছি জানোনি, আমার এমন একটা মেয়ের বাবা, আমার মেয়েটা কোনোদিন বেপরদায় রাস্তায় বের হয় নাই। আল্লাহু আকবার। আমার মেয়েটারে কেউ জীবনে কোনোদিন দেখে নাই, এই জন্য আমি বলেছি আমার মেয়েটা কালো, কারণ জগতের মানুষ বলতে পারবে না আমার মেয়েটা কালো নাকি ফর্সা। কথা কোন ঠিক কিনা? ও বাবা জানোনি আমার মেয়ে চোখ দিয়ে কোনোদিন খারাপ জিনিস দেখে নাই, এই জন্য বলছি অন্ধ। ও বাবা জানোনি আমার মেয়েটাই পা দিয়ে হাইটা হাইটা কোনোদিন অশ্লীল কাজে পা বাড়াই নাই। আল্লাহু আকবার। এই হাতে সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে রে ভাই, কি কাজ করলে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। হাত পা যেই দিন তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে ওই দিন পালানোর মতো জায়গা নাই। কথা কোন ঠিক কি না? বন্ধুরারে আমার এই ঘরে থেকে আমার আল্লাহ এমন একজন রে পাঠাইছে রে ভাই, যার নাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। আরে যেমন মা তেমন সন্তান রে ভাই, মা পেটের ভিতর বাচ্চাটাকে নিয়ে কোরআন তিলাওয়াত করছে আর আমাদের গুলি খালি সিরিয়াল দেখে। কথা কোন ঠিক কি? আরে মা যদি আমল করে রে ভাই, আমার মা বোনেরা রাগ করিস না রে মা, তোদের ভালোর জন্য বইলা যাই, যেই মা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, পেটে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করবে, শ্বশুর শাশুড়ির খেদমত করবে, ওই মায়ের পেটের থেকে যদি কোনো সন্তান হয় ওই সন্তানটা আল্লাহর ওলি হবে। কথা কোন ঠিক কি না? আমরা তো এটার ভিতরে নাই। মা বোনেরা কোরআন তেলাওয়াত কইরা দিছে বন্ধ, নামাজ কালামের কোনো খবর নাই, শ্বশুর শাশুড়ির সাথে খালি দ্বন্দ্ব। কথা কোন ঠিক কি না? সারা দিন দেখে কালা জাহাঙ্গীর, সারা দিন দেখে ন্যাংরা মাসুদ, ওর ঘরে থেকে যেটা জন্ম হয় এটা টেরা না শুধু। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমায়
অনেক সময় লাগবে, অল্প সময়ের মধ্যে আমি মূল কথা বইলা যাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সেই কাজে হাত বাড়ায়, ওই কাজের ভিতরে আমার আল্লাহ বরকত দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার মাহফিলে যুবক ভাইদেরা পায়ে হাত দিয়ে বইলা যায়, ভাই তোমার হাতেও আমার আল্লাহ বরকত দিছে রে বন্ধু, জানো না এই হাতে আর কোনোদিন নিশার বোতল নেওয়া যাবে না। কথা কোন ঠিক কি না? আরে সমাজের ভিতরে যুবক ভালো, পুরা সমাজ ভালো, যুবক যদি খারাপ হয় পুরা সমাজ খারাপ হয়। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনার দিয়ে হাইটা যায়, এমন একজন ব্যক্তি দুইটা চোখের পানি পালায়া কাঁদতে কাঁদতে রওনা হয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যদি কারো কষ্ট দেখে সইতে পারে না, ডাক দিয়া কই বাইরে ভাই তোমার চোখে কেন পানি দেখা যায়, কারণ কি? ওই ব্যক্তি কাঁদতে আরে কই আমি কেন কাঁদি জানেননি? আমি এই নদীটা পার হইতে হইব, কিন্তু মাঝি আমার কাছে টাকা চায়, আমার কাছে টাকা নাই, কেমনে পার হব? পার হওয়ার তো উপায় নাই, মাঝি আমারে পার করে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় বাইরে ভাই ওই নৌকা যদি আমি তোমারে কিনা দেই আমার আল্লাহর পক্ষ থেকে হয়া যায়, তাইলে তুমি খেদমতি করবানি মানুষের। ডাক দিয়া কয় তাই কি কোনোদিন সম্ভব? এটা কি তাই আমার হতে পারে? আমার কাছে কোনো টাকা নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় আমার কাছেও নাই, দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন না কে? আরে সামনে একটু আগায়া যায়, তাকায় দেখছে একটা বুড়ি মা চোখের পানি চাইরা দিয়া কাঁদে। নদীর মধ্য দিকে একটু পানি নাই রে ভাই, পানি নিয়ে আর আগে জায়গায় ফালায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মারে মা, ও মা এই রাস্তা দিয়ে হাইটা যাই রে মা, তোমার চোখে পানি দেখি রে মা, আমি সইতে পারি না। কারণটা কি? তোমার চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে তুমি কেন কান্দো? এই মহিলা কান্দার আমি কেন কান্দি আমার মনের কথা কাউরে বুঝাইতে পারবো না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছে, এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মারে মা আশেপাশে কত জায়গায় মানুষকে আমি ওয়াজ করে বুঝাইলাম, তোমারে কি আমি বুঝাইতে পারবো না? এইবার মহিলা কয় তুমি কি বুঝাইলা? বলে আমি একটু আগে ওয়াজ করে আসলাম, সব কিছুর মালিক কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা এই মানুষের একদিন মরণ হইব। কথা কোন ঠিক কি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক একটা ফল আমার আপনার সবার খাইতে হবে। কথা কোন ঠিক কি না? হঠাৎ একদিন আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল ময়ন। হঠাৎ একদিন আজরাইলে এই ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব তোমারই জীবন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধু বান্ধব আছে যত, এই জানাজায় আসিবের শত, শেষ করিব আমারই দাফন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মরণ সবার জীবনে আসবে, এই মরণ থেকে কেউ পালাইতে পারে না। এই কথা কোন ঠিক কি না?
আমরাও পালাইতে পারবো না। কোন সময় মরণ আসবে আপনি চিন্তা করতেছেন যে আজ থেকে আর 2 বছর পর্যন্ত অপেক্ষা করি, 2 বছর পরে একবার ভালো হয়ে যাবে। 2 সেকেন্ডের বসা নাই। এ ভাই মাইন্ড করেন না আমার কথা, আমি একটু তিতে কথা বলি, ঠিক আছে, কিন্তু আমার কথা আগে বুঝতে হবে। খাঁটি দিলে যে তওবা, আমরা যে তওবা করি, এই খাঁটি দিলের তওবা কি আমরা বুঝি? হ্যাঁ, আচ্ছা আপনি আপনার বুকে হাত দিয়ে আপনি নিজে নিজে একটু সত্য কথা বলবেন। আপনার বুকে হাত দিয়ে আপনি নিজে নিজে চিন্তা করে দেখেন তো, আপনি যে তওবা করছেন, আপনি কি চিন্তা করছেন হ্যাঁ আজকে খাঁটি দিলে তওবা করলাম, আজকে থেকে আর একটা মিথ্যা কথা বলবো না, হারাম খাবো না, আজকে থেকে কারো ক্ষতি করবো না, মিথ্যা কথা বলবো না, কারো সংসারে আগুন ধরাবো না, ভালো হয়ে গেল। এইরকম খাঁটি দিলে কি কেউ তওবা করছি আমরা? সত্য কথা বলেন ভাই। যে তওবা করে এটা ফতুর ফতুর। গুড। আমরা তওবা করি যে তওবা, এই যে আজকের মাহফিলের সভাপতি একটা সুন্দর একটা কথা বলেছে, এই তওবা কি ফুতুর ফুতুর, মানে এই একটু পরে আবার করি, এরকম তওবা আছে না নাই? এই কথা বল না কে? আমরা 5 ওয়াক্ত আমাদের পরে পরে তওবা করতে, আবার কিছু মুরব্বি আছে দেখবেন মসজিদে যা হাই জিকির আজকার করে, দুই হাত দিয়ে, এই দুই হাত দিয়ে, আচ্ছা দুই হাত দিয়ে জিকির করে, এই যে মানে দুই হাতে একসাথে চালায়, এটা কি গোনা যায়? কথা কোন আছে? এরকম করা যাবে? সঠিকভাবে যদি জিকির করতে হয় সঠিকভাবে করতে হবে, কথা বলেন ঠিক কিনা? ভুল কাজ করা যাবে? তওবা যদি করি খাঁটি দিলে তওবা করবেন, আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মা, সব মানুষের মরণ হইব, এই দুনিয়াতে থাকার জায়গা না, কথা কোন ঠিক কিনা? আবার যখন কবরে দিব ঢুকাইয়া এমন একটা ময়দানে দাঁড় করাইব, আমার আল্লাহ ওই দিন আবার সবাইকে তাজা করবে, কথা কোন ঠিক কিনা? ওই দিন ওই ময়দানের মধ্যে হিসাব হইব, যারা জান্নাতি তারা যাবে জান্নাতে, আর যারা জাহান্নামী তারা যাবে জাহান্নামে, কথা কোন ঠিক কিনা? এইবার মরিবাম কান্দে আরে কই বাবা রে, ও বাবা আমার মনের ভিতর অনেক কষ্ট জমা। বলে কি কষ্ট? বলে এই নদীর ভিতরে আমার একটা সন্তান হারাইছি রে বাবা, আমি জনম দুঃখী মা, আমি সন্তান হারাইয়া পাগল পারা হয়ে গেছি। আরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই মা রে, ও মা এই সন্তানটা হারাইছো কতদিন ধইরা? এইবার জনম দুঃখী মা কান্দার কই বাবা রে, 1 বছর নয় 2 বছর নয় 12 বছর হইছে আমার সন্তানরে আমি হারাইছি। আমি জনম দুঃখী মা, একটা মাত্র সন্তান ছিল রে বাবা, আমার আল্লাহর নীলা খেলা বুঝি না, আমি আল্লাহর কাছে কান্দি আর কই আল্লাহ তোমার খেলা বুঝে আসে না, আমি জনম দুঃখী মা বাইসা রইলাম, আর আমার কোলের সন্তানটারে তুমি নিয়ে গেলা, তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার, মা জননী কান্দার কই বাবা 12 বছর ধরে সন্তান হারাইছি, একটা দিনের জন্য আমার সন্তানটারে আমি বলতে পারি না, আমার আল্লাহ কেনই বা আমার সন্তান কোলে দান করছে, আবার কেনই বা সিরানি আমি জনম দুঃখিনী মায়ের বুকটা খালি করেছে। ও বাবা জাননি আমার সন্তানটাকে আমি তালাশ করি, এই জন্য প্রতিদিন এই নদীর থেকে একটু করে পানি নিয়ে দূরে ফালাইয়া দেই, এই জন্য ফালাই, এই নদীর পানি যেই দিন শুকায়া যাইব, আমার সন্তানটাকে তাজা অবস্থায় যদি নাও পাই, মরা সন্তানটাকে যেন আমি পাইয়া আমার পুরা বুকটা ঠান্ডা করব। আল্লাহু আকবার। আজকে ভালো করে শুনে নেন, বর্তমান সময় বাপ মা মরলে আর পোলাপান আগের মতো কান্দে না, কথা কোন ঠিক কিনা? আর সত্য কথা বলবেন, আগে মানুষ মরলে ওই বাড়ির ভিতর কান্নার রোল পড়ে গেছে, সহ্য করতে পারে নাই, আর এখন বর্তমান সময় বাপ মা মারা গেলে কিছু মাতবার এসে বুঝায়,
তোমার বাপের বয়স হয়েছে মরে গেছে, মায়ের বয়স হয়েছে মরে গেছে, তোমার কান্দার কি আছে? সন্তান দেখে আসলি তো কথা ঠিক, আব্বার বয়স হয়েছে মরে গেছে তাই কি চলো মাটি দিয়ে আসি। ও সুন্দর ভাবে বুক ফুলায় মাটি দিয়া বাড়িতে আসে না, মাটি দিয়ে চাষটালে বসে বিড়ি খায়, কথা কয় না কেন? বাপ মা বললে সন্তান সহ্য করতে পারে, বাপ মারে মাটি দিয়ে এসে বিড়ি টানতে পারে, কিন্তু কোন বাপ মা সন্তান রে মাটি দিয়ে আইসা চাষটালে বসে চা খাইতে পারে না, কথা কোন ঠিক? বাপ মা তারা আফসোস করে, আল্লাহ আমি বাবা বাচ্চা নিলাম, আমার কোলের বেটাটা তুমি নিয়ে গেলা, কথা কোন ঠিক কিনা? যতদিন বাপ মা বাইসা থাকে ততদিন পর্যন্ত ওই সন্তানকে কোনোদিনও বলতে পারে না। ভাই আমার কথা কি আপনাদের কষ্ট হইতেছে? এই যুবক ভাই কষ্ট হইতেছে? চলবো নি না? গত রাত্রে আমার যুবক ভাই আমার খুব কষ্ট দিছে, আমাকে কি যে কষ্ট দিছে। কোন এই মুরব্বীদের আল্লাহ কি কমু, আল্লাহ আকবার কোন। আমরা যাই করি নিয়ন্ত্রণের উপরেই থাকবো ইনশাআল্লাহ। নামাজ আছে আমার জন্য আছে, আপনার জন্য আছে, আর নামাজ নিয়ে তো টানাটানি করা যাবে না। টানাটানি করতে 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 টানতে টানতে একবার ইসলামটাকে শেষ করে নিয়েছি। টানাটানি করতে করতে যে আমরা কি করছি এই কথা যদি বলতে যাই অনেকের গায়ে আগুন জ্বলবো। যে নামাজি একটা পর্যন্ত ওয়াজ চললে, দুইটা পর্যন্ত, তিনটা পর্যন্ত, সাড়ে তিনটা, চারটা পর্যন্ত যদি ওয়াজ হয় নামাজি যায় নামাজ পড়ে। আর যে পড়বো না, আরে কবেন তুই আজকে শনিবার তুই ঘুমা, একবার শুক্রবার দিন উঠে জুমার নামাজে যাইস, ও তাও যাই। এই কিসের ঠিক? ডাবল ঠিক, কথা কোন ঠিক কিনা? আমার উচিত কথা ভাই, কার কি পূর্ব কার কি ছিড়বো ওটার দেখার টাইম নাই, কথা কোন ঠিক কিনা? ওই একটা চালাকি একটা ঘটনা বলি। মানে চোর চুরি করে, সেও কিন্তু আল্লাহরে ডাকে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ধরাচারি না করি। আমার একটা ইউটিউবার আসছে সিরাজগঞ্জে, এইচডি মিডিয়া, ওর বাপের গরু চুরি হয়েছে। একজন বলছে যে অমুক গ্রামে চোর আছে, ওর বাড়িতে যা। এবার যা দেখে ওদের গরু এই বাড়িতে সত্যি সত্যি রয়েছে। ওর বাপ দেহে চিনে আলাইছে, কইতেছে গরুটা আমার দিয়ে দেন। তো কই কি এটা আন কিনে নিয়ে আলাদা, গরুর যে দাম, তোর গরু এই জন্য তোকে যে দাম তার অর্ধেকটা দেওয়া হয়। চিন্তা করতেছে নিজের গরু তাও অর্ধেকটা দিকে না লাগবে, আমারই গরু। তো ওরা 12,000 না কত চাইছে, হে আবার কইছে অর্ধেক আর কিছু কমান 5,000 টাকা। তোমার কাছে 5,000 টাকা যে দাম তার চেয়ে অর্ধেক দিছি তোর গরু দিয়া। তো আমারই গরু আমার কাছে বেচতেছেন দেন। তো কইতেছে কি যদি ধরা পড়তো তখন কি করতে হয়? হ্যাঁ তে চোর চুরি করে। এই ইসলাম নিয়ে আমি একটা কথা বলি। তে আর জনের একটা ঘোড়া আছে যাকে বলি গাধা ঘোড়া। তে সারা দিন ঘোড়া দিয়ে পরিশ্রম করে, গাধা দিয়ে পরিশ্রম করে, আর রাত্রে মানুষের খেতে খাওয়ায়। মানুষের কি খেতে খাওয়ায়। তে ওই ঘোড়ার যে গাধার যে মালিক, তো ওই ঘোড়া দিয়ে দিয়া ক্ষেতের ভিতর ঢুকা দিয়া ক্ষেতের আইলে একটা চাদর মুড়ি দিয়া প্রতিদিন ঘুম পারে। ফজরে আজান দিলে ঘোড়া এসে আমার নাকের সামনে এরকম শব্দ করে, আর ঘুম ভেঙে যায়, আবার ঘোড়ার পিঠে উঠে বাড়ি চলে আসে, আবার সারাদিন কাজ করে। এই একটা নিয়মের উপর প্রতিদিন চলে। আচ্ছা যার খেতে লাগায়, ক্ষেতের একজন মালিক আছে না নাই? এই মালিক যে ক্ষেতের মালিক, হে কি কোনোদিন খেতে যায় ক্ষেত পরিদর্শন করে না? তো ঘুরতে ঘুরতে ক্ষেতের পরিদর্শনে যায় দেখে যে আমার ক্ষেতে সারাদিনে একটা গরু বাছুর ছাগল কিচ্ছু আসে না, তাহলে এই ফসলগুলি খাই কি? তাহলে নিশ্চয় রাইতে, কথা কোন ঠিক কিনা? তাহলে এই চোর ধরা লাগবে। ক্ষেতের মালিক এবার করছে কি, একটা বালিশ নিয়ে চাদর নিয়ে গেছে, আজকে চোর ধরুন। ক্ষেতের ভিতরে যায় সুন্দর করে লুকায় রয়েছে ফসলের ভিতরে। আর চোর তো আজকে জানে না, চোর প্রতিদিনের নিয়মে আজকেও চলে আসছে।
তে আজকেও যখন ঢুকতেছে ক্ষেতের সামনে আইসা গোড়াটা ছাইরে দিছে, গাদাটা ছাইরে দিয়া ওই যে প্রতিদিন ক্ষেত্রে আইলে শুয়ে থাকে বোঝেন নাই, ওই দিনে যা আরামে শুয়ে পড়ছে। এবার কি ক্ষেতের মালিক, ফসলের মালিক কি দেখতেছে না? তুমি এই কাজ করো, আজকে দেও। গাদার যে মালিক ও গাদা ছাইরে দিয়ে শুয়ে পড়ছে, ক্ষেতের যে মালিক ও গাদার রশি ধরে টান দিয়ে বাড়ি দিয়েছে। আজকে কি আর গাদা ডাক পরে? আজকে আর গাদা নাই। ওই রাত্রিতে বনে থেকে জঙ্গলে থেকে একটা বাঘ বাড়াইছে, বাড়াইয়া এবার রাস্তা দিয়ে ক্ষেতের আল দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখে এরা কি রে, এই কি এত বড় কি জানোয়ার নাকি? বাঘ কিন্তু সচরাচর মানুষ আক্রমণ করে না। বাঘ চিন্তা করতেছে, আচ্ছা এটা জেতা নাকি মরা, জেতা নাকি মরা, আগে পরীক্ষা করা লাগবে। তে বাঘ পরীক্ষা করার লেগে ওর নাকের সামনে নাক লাগাইছে যে জেতা নাকি মরা, নাকের সামনে নাক লাগাইছে। এবার ও মনে করছে আমার ঘোড়াই আইছে, এইবার ও আর দেরি করে নাই, ঘুম থেকে উঠে লাফ দিয়ে ঘোড়ার পিঠ করছে। আর ঘোড়া চিন্তা করতেছে এটা আবার কোন জানোয়ার রে আমার পিঠে বসলো। ঘোড়া ভয়তে দিছে তো চোর যে ও ঘোড়ার পিঠে চিন্তা করতেছে কে রে আমার ঘোড়া এত নিচে হইল, ঘোড়া তো উঁচা, এটা এত নিচে গে ফলো করে দে ডোরা কাটা। এইবার ভয় দুইজনের ভিতর আছে না নাই, কথা কন নাকি আছে না নাই? বাঘ চিন্তা করতেছে এটা কি, ও চিন্তা করতেছে আরে আমি এত বড় ভুল করলাম, বাঘের পিঠে বললাম। বাঘ কইতেছে আচ্ছা তুমি কিডা? বাঘ চিন্তা করছে এই রাত্রিতে আমার পিঠে উঠে বইছে, তাহলে এটা সাধারণ কোনো কিছু না। বাঘ কয় তুই কিডা? চোর কয় তুই কিডা? বাঘ কয় কে? আমি বনের রাজা টাইগার। এক থাপড় দিই, বনের রাজা আমি। কয় তুমি কিডা? আমার নাম টাক। বাঘ চিন্তা করতেছে কি রে তাহলে এটা আবিষ্কার হলো কবে? দিছে তো টাকের হাত থেকে বাঁচালে। বাঘ চিন্তা করতেছে ওকে এমন একটা গাছের নিচ দিয়ে নিয়ে যাবো যেই গাছের ডালে হয়তো বাড়ি খেয়ে পড়ে যাবো, আমি বেঁচে যাবো। আর ও চিন্তা করতেছে বাঘটাকে এমন একটা গাছের নিচ দিয়ে নিয়ে যাবো আমি গাছের ডাল ধরবো, আমি গাছের ডাল ধরে বেঁচে যাবো, চলে যাবো। দুইজন একই বুদ্ধি। এইবার বাঘও দৌড় দিছে, বাঘের তো প্ল্যান যে বাড়ি খাওয়া দিয়ে চলে যাবো। বাঘ গাছের নিচ দিয়ে যাচ্ছে, গাছের ডাল ধরে টাক করে বসে রয়েছে। কইতে আল্লাহ বাঁচলে বাঘ আর দেরি করে নাই, যাইছে একবারে যায় ওর অফিসে গেছে, অফিসে যা পণ্ডিতের কাছে মাতবারের কাছে গেছে, শিয়াল পণ্ডিত যা করতেছে মামা কই কি বনের রাজা কিরা? কই তুমি, এটা কইও না বনের রাজা আমি। আর একটা আইছে কই কিরা, কার একটা আবিষ্কার হইছে কই কিরা? কই বনের রাজা হলো টাক। শিয়াল কয় টাক আবার কিরা? কয় আছে। কোনে? ওই হুনে। কয় না টাক বলতে কোনো জানোয়ার নাই। কয় না আছে, তুমি যাও। তো কয় তাহলে চলো যাই। আমি আর যাব না, পারলে তুমি যাও। বাঘ কইতেছে আমার যাওয়া সম্ভব না, একবার বাঁচছি আর যাও না, আমি পারলে তুমি যাও। আর শিয়াল কইতেছে তাহলে আমি যাই। শিয়াল তো জানে যে টাক বলতে তো কিছু নাই, আর শিয়াল একটা ভাব নিয়ে যাইতেছে। এখন চোর গাছের ডাল থেকে দেখে কে রে, ওইটা ঘরের ভিতরে অফিসে ঢুকলো। আর শিয়াল কি বেরোলো, চিন্তা করতেছে তাহলে এটা তো আমাকে জ্বালাই, তাহলে শিয়ালের হাত থেকে বাঁচালে। এবার গাছ থেকে নাইমে দৌড় দিয়ে শিয়ালের ডরের ভিতরে ঢুকছে। শিয়ালের ডরের ভিতরে যখন ঢুকছে শিয়াল চিন্তা করতেছে কি আমার ডরে ঢুকলো, ওর সাহস কি, তাহলে এটা কি, তাহলে আগে মাথা দিমু নাকি পাছা দিই? যদি মাথা দেই তাহলে মাথার উপর যদি একটা বাড়ি দেয় তাহলে তো মরে যাবো, তাহলে আগে পাছা দেয়। তা আগে পাছা দিছে, পাছা দিছে যখন চোর দৌড় দিয়ে যায় পাছার লেজটাই, এখন শিয়াল টানাটানি করতেছে, বাড়াইবার চাই, একবার ডিল দেয় সামনে যায় আবার টান দেয়, এরকম করতে টানতে 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 লেজটা ছিঁড়েই গেছে। আর ও এক দৌড় দিয়া অফিসে যা করতে, মামা বাঘ মামা তুমি জানি কি কইলা, কি জানি আইছে? কয় টাক। কয় না ওটা টাক না। কয় কি? কয় ওটা টানা টানি।
ওটা টাক না, ওটা কি? আজ এক একজন এক একটা, কথা কোন ঠিক কিনা? যে যত যাই করো ঘাটে একটাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এ মুরব্বী বাবারা বোঝানোর জন্য বলতেছি, ভালো করে শুনে নাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মারে ও মা, 12 বছর আগে মানুষ মইরা গেছে রে মা, আজ 12 বছর পরেও তুমি তালাশি করতেছো, তুমি মা ছেলেরে এত ভালোবাসো, আল্লাহু আকবার কও। মা ছেলেরে বলতে পারে না রে ভাই, এই জনম তো কোনে মায়ের কষ্ট দিছে না রে টাঙ্গাইলবাসীরা। মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয়, যত মসজিদ মাদ্রাসা করো, যত নামাজ পড়ো, যত হজ করো, যত দান করো, কোনো কাজে আসবে না, কথা কোন ঠিক কিনা? জনম দুঃখনি মা কান্দে আর কয় বাবা রে, আমার সন্তানটা তো মইরাই গেছে, আমি জনম দুঃখনি মা আমার মরা সন্তানটারও যদি পাইতাম রে বাবা, আমার মরা সন্তানটার বুকে নিয়ে আমি জনম দুঃখনি মা আমার পুরা বুকটারে ঠান্ডা করে পালাইতাম, আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কই মা, ও মা, সেই মানুষটা মারা যায়, ওই মানুষটা তো আর আসে না। জনম দুঃখনি মা কান্দার কয় বাবা, আমিও জানি আসে না, কিন্তু আমার মালিকের তো বিচার বুঝলাম না। আমি জনম দুঃখনি মা দুনিয়াতে পয়সা রইলাম, আর আমার কোলের সন্তানটাকে আমার আল্লাহ নিয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? মুসা নবীর জামানায় মুসা নবীর একটা উম্মত, একটা মহিলা, তিনি 350 বছর বয়স, একটা সন্তান মারা গেছে রে ভাই। এই সন্তানটা এত বড় বয়স, আরে বয়স্ক সন্তান মইরা গেছে, জনম দুঃখনি মা কান্দার কয় আল্লাহ তোমার বিচার তো বুঝলাম না। মুসা নবী কয় ও মা, তোমার সন্তানের বয়স কত? কেউ কেউ লেখে 150 বছর, কেউ কেউ লেখে 350 বছর। এইবার মা কান্দার কয় নবী গো, আমার সন্তানটার 350 বছর বয়স। এইবার মুসা নবীর আগে দিয়া কয় মা রে, 350 বছরের সন্তান মারা গেছে, আর তুমি সেই সন্তানের জন্য কান্দো, অথচ এই দুনিয়াতে আমার আল্লাহ এমন একজন নবী পাঠাইব, যেই নবীর হায়াত হইব কম, তার উম্মতের হায়াত কম, তারা তো এত আফসোস করবে না, কথা কোন ঠিক কিনা? মা ডাকে দিয়া কই নবী গো, 350 বছরের সন্তান মইরা গেছে, আমি মা কান্দি, আমি জানতে চাই ওই নবীর হায়াত কত? বলে ওই নবীর হায়াত হবে 63 বছর। কয় বছর? ওই নবীর উম্মতের হায়াত কত বছর? মুসা নবী কয় কেউ 100 বছর, কেউ 120 বছর, 150 বছর, কেউ বা 100 পার হয়ে যাবে, কেউ বা 50 বছর, কেউ বা 60 বছর, কেউ বা 20 বছর, কেউ বা একদিনও মারা যাবে, কথা কোন ঠিক কিনা? এইবার মুসা নবীর উম্মত কান্দার কয় নবী গো, নবী গো, নবী গো, আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার জানতে বড় ইচ্ছা হয়, ও নবী গো, আমরা আজকে পাসলাম, এক একজন 400 বছর, একজন 450 বছর, ও নবী গো, আজকে এতদিনের হায়াত পাইছি, আমরা পাথর কাইটা, পাহাড় কাইটা ঘর বানাইছি, আজ 500 বছর আমরা বাঁচলাম, কিন্তু ওই নবীর উম্মতের হায়াত কম, ওরা কি ঘর বানাইবনি? কথা বোঝেন নাই? ওরা কি থাকার জন্য ঘর বানাইবনি? আমরা 100, 200, 300, 400 বছর বাঁচার জন্য আমরা পাথর কাইটা, পাহাড় কাইটা ঘর বানাইছি। ওই নবীর উম্মতের তো হায়াতই কম, তাই ওরা তো এতদিন বাঁচবে না, তাইলে কি ওরা কি ঘর তৈরি করবে? মুসা নবী ডাকে দিয়া কই আরে, ওই নবীর উম্মতের হায়াতই কম রে মা, কিন্তু ওই নবীর উম্মতরা কি পাইব জানোনি? তুমি পাহাড় কাইটা, পাথর কাইটা একতলা বাড়ি বানাইলা, আর ওই নবীর উম্মতেরা একটা ঘর নয়, তালার উপর তালা, তার উপর তালা, কথা কোন ঠিক কিনা?
আরে এই মহিলা কান্দার কইল যদি তুমি ফিরা পাও তাইলে কেমন খুশি হইবা। এই মা ডাক দিয়া কই নবী গো, এই মা ডাক দিয়া কই ও বাবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আমি তোমার কাছে বইলা যাই এই বাবা রে, ও বাবা আমার কোলের সন্তানটারে যদি ফিরা পাইতাম আমি কথা দিলাম রে বাবা এই জামানায় আমি বুঝা নেব আমার আল্লাহর যে দয়া মানুষের কাছে প্রকাশ কইরা দেব, আখিরাতের ময়দানে কেউই ছাড় পাবা না। দুনিয়াতে আমার আল্লাহ মরণ দেয়, আল্লাহ যে আমার তাজা করবে আখিরাতের ময়দানে এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় আল্লাহ গো বুড়ি মায়ের যে সন্তানটারে তুমি নিয়া নিছাও রে আল্লাহ, এই সন্তানটারে ফিরা দাও। সন্তানটারে কি যখন দোয়া করে এমন সময় বুড়ি মা ডাক দিয়া কয় বাবা রে শুধু আমার সন্তান দিলে হইব না, আমার সন্তানটাকে আমি ছোটবেলা থেকে লালন পালন করে বড়। রিজিকের মধ্যে একটা হলো হালাল আর একটা হলো হারাম। আপনি হারাম পথে যাইয়া হারাম ইনকাম কইরা যেই রিজিক খাইয়া বাইরে ভাই মসজিদে যায় নামাজ পড়লা, লম্বা মাথায় টুপি ব্যবহার করলা, সুন্দর একটা জুব্বা বানাইছো, পাঞ্জাবি বানাইছো, 1000 টাকার মূল্যের যদি জুব্বা কিনা বাইরে ভাই ওই 1000 টাকার ভিতর 2টা টাকা যদি তোমার হারাম ইনকাম থাকে রে বন্ধু, ওই জুব্বা পইরা নামাজ পইরা কাম হইব না। কথা কোন ঠিক কি না? আবার রাগ তো করবেন না। গুড, পছন্দ করলাম। এখন তো হক কথা বলা যায় না, এখন হক কথা বললে কিছু লোক আবার রাগ করে, আবার অনেকে দেখা যায় যারা বিড়ি খায় বিড়ির কথা বলে রাগ করে উঠে যায়, যারা সুদ খায় সুদের কথা বলে উঠে যায়। এরকম লোক আছে না নাই? কথা কোন আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আগের মতো কি আর শান্তি আছে? এই দেখেন এই যুবক পোলাপান আসতেছে, সবাইকে বসার সুযোগ। আপনারা একটু সামনের দিকে আসেন ভাই, একটু সামনের দিকে আসেন, পিছনে যারা আসবে সবাইকে সুন্দর করে বসতে দিবেন। কারণ আমার মা পেলে আজকে গলা ভাঙ্গা, তারপরেও জানি না কি হবে, সবকিছু খেলা খেলে কে? আর একটু জোরে বলেন কে? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগাই হাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগাই হাসি সাপ। চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। আসেন নাই? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত
কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই আছে না এরকম আপনারা তো রাগ করতেছেন না ভাই সাউন্ড সিস্টেম ভাই কই আরা গেল নাকি কো আচ্ছা থাক আসবেন আপনারা কেউ এদিক সেদিক মন দিবেন না আমি প্রথমেই বলছি কোরআনের মজলিসে বসে নীরবতা পালন করে আমি যে একটু শান গাবো সেই শানটা বুঝতে হবে যে কেন শানটার ভিতর হক কথা আছে না জোরে কোন আছে না নাই এগুলো বুঝতে হবে তো কি গাইলাম কেন গাইলাম সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না কথা কোন ঠিক আর যেটা ন্যায় সেটা বলে দেবো এটা ন্যায় এটা করতে হবে কথা কোন ঠিক কিনা 5 ওয়াক্ত নামাজ ফরজ আমিও জানি আপনিও জানেন আপনাদের এলাকায় মসজিদে আমি ঢুকলাম এশারে নামাজ পড়লাম মনে হয় টাইনে টুনে দেড় কাতার আপনারা বলেন তো এলাকায় কি এই দেড় কাতার মুসল্লি সব মানুষ যদি যায় তাহলে কি মসজিদে জাগাইবো সত্য কথা বলেন তাহলে এরা কোন গেছে এখন যদি বেনামাজির কথা বলেই ফেলে তা থেকে রাগ করা যাবে এখন একজন বিড়ি খাইতেই পারে এখন আমি যদি সেই বিষয় যদি কথা বলে ফেলাই তা থেকে রাগ করা যাবে হয়তোবা 100 জন মানুষ বিড়ি খায় আমার ওয়াজটার কথা শোনার পরে 100 জনের ভিতরে একজন হলেও কইতে পারে যে না কথা ভালো কথা বলছে খারাপ লাগলো না ভালোই লাগলো জান কথা দিলাম আর কোনোদিন বিড়ি খাবো না তাহলে ওয়াজটা করে ভালো হবে না কথা কোন ভালো হবে না এটা তো টাঙ্গাইল জেলা টাঙ্গাইলে ওয়াজ করতে আমার ভীষণ ভয় লাগে টাঙ্গাইল এর আগে মাহফিলে আমি ওয়াজ করে গেছি বিড়ি সম্পর্কে বলে গেছি ওয়াজ করছি মদমিনুল খামার আল্লাহ রাসূল বলেন নেশা করা যাবে না তাহলে আমি বলছি যদি কোনো ব্যক্তি প্রত্যেকটা হুজুর কিন্তু হাদিসগুলো জানে ভাই একটু একটু উঁচু করে দেন যাতে হালকা আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদের ভিতর প্রবেশ করে আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতি আর গেটি দইরা মসজিদ থেকে বাইর করে দাও আল্লাহ রাসূল যদি বলে থাকে তাহলে কি আমার বলতে সমস্যা আছে তাহলে আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতি আর গেটি দইরা মসজিদ থেকে বাইর করে দাও আর তুমি কোন জ্ঞানে আবুল বিড়ি কেসবুক বিড়ি কেটু বিড়ি বেনসন নাসির গোল স্টার কেটু বেটু যত নেশা আছে কইরা তুমি কোন জ্ঞানে মসজিদে যাও আবার কিছু বিড়িখোর আছে কিছু বিড়িখোর আছে খায় বাথরুমের ভিতর বসেও বিড়ি খায় এই মসজিদের বাথরুমে গেছে হেনেও বিড়ির মোতা পড়ে আছে এটা খাইলেও খায় দেখি হুজুর রাখিছে এই বিড়িখোর যা খাইছে কথা কোন ঠিক কিনা মানে ওরা কয় কি কয় হনে যা খাইলে স্বাদ লাগে বেশি দেখছেন কথা আড়া এরকম লোক আছে না নাই যদি ভালো করে শুনে নেন অনেকে তো তাফসীর করে সূরা তীরের তাফসীর করে মানুষকে আল্লাহ উত্তম সুরতে বানাইছে ওয়াতির ওয়া যাইতুন ওয়া তুরি সিরিনা ওয়া হাযাল বালাদিল আমিন এত সুন্দর করে কসম খেয়ে আল্লাহ বলছে মানুষকে উত্তম সুরতে বানাইছে আবার এই কথাও তো আল্লাহ কোরআনে উল্লেখ করছে উলাইকা কাল আনআম এই মানুষকে আল্লাহ বলছে সার পাওয়ালা জানার চাইতে খারাপ আছে নাকি তাহলে এই চার পালা জানোয়ার চাইতে যদি নিকৃষ্ট হয় কেন বলছে এই কুকুরের চাইতে খারাপ মানুষ আছে না নাই একটা কুকুরের ভিতরে আদব আছে একটা কুকুর খাওয়ার সময় খায় হাগার সময় হাগে কথা কোন ঠিক কিনা আর মানুষ নামের কিছু বেয়াদব আছে যারা বাথরুমের ভিতরে বৈশা বিড়ি টানে আর হাগে কথা কোন না আছে না নাই এক মুরব্বি আমাকে বলতে কইতে হুজুর আপনি কি বিড়ি খান কলম না তো কয় তাহলে এই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই এটা আপনি ওয়াজ করেন না কলম কে কয় না এটা করেন না কলম তাহলে একটু বুঝান তো বুঝাইতেছে হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি
বললাম আর কোনো ভুল আছে? কার একটা ভুল আছে? বললাম আর একটা কোনে? কার একটা হলো যে আপনি যে ওয়াজ করলেন বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, আপনি কি খান? বললাম না। তাহলে আপনি এটা বুঝবেন না। বললাম বুঝান। কখনো যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। হ্যাঁ কি কষ্ট পেতেছে? এরকম লোক আছে না নাই? কথা কোন আছে না নাই? আগে ছোটবেলায় আমার কথা হলো যুক্তিতে বুঝাইতে হবে, কথা বুঝতে হবে। আগে ছোটবেলায় আমরা দেখছি বাচ্চা পোলাপান পায়খানা করছে আর কুত্তা এসে পিছনে সাইডে সাইডে খাইছে। এই মুরব্বি সত্য কথা বল। আমার বাড়ি তো সিরাজগঞ্জ, আমি টাঙ্গাইলে ওয়াজ করতেছি, আপনারা সত্য কথা বলবেন, মিথ্যার আশ্রয় নেবেন না। ছোট পোলাপান পায়খানা করছে, পিছনে কুত্তা এসে সাইডে সাইডে খাইছে, আরে সাদে সাদে খাইছে। কথা কোন ঠিক কি না? সাদে সাদে খাইছে। এখন রাস্তাঘাটে যদি কোথাও গু পড়ে থাকে, কুকুর কি আর খায়? হ্যাঁ, ওরা আন্দোলন করছে, মিটিং দিছে, বৈঠক দিয়ে ওরা সিদ্ধান্ত নিছে এই গু আর আমরা খাবো না। মানুষ খাওয়া ধরছে, ওরাই খাইগে, আমরা আর খাবো না। কেন খাবে না? ওরা মিটিং করলো, বৈঠক করলো, এই মানুষ নামের কিছু বেয়াদব আছে, ওরা গু খায়। যারা সুদ খায় তারা গু খায়। এই সুদ করে আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? ফজরের নামাজ পড়ে মাথার টুপি খোলে নাই, মাথার টুপি মাথায় দিয়ে পাশের বাড়ি ফজরের নামাজ পড়ে যা কয় কি, এ আব্দুর রহিম তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই। আচ্ছা যেটা সমাজে আর নাই সেটা বলা যাবে না ভাই? নাকি কষ্ট হইতেছে? রাগ করেন না। আবার সমাজের ভিতরে আরো সবচেয়ে ভয়ঙ্কর যেটা বর্তমান পরিস্থিতি যে দাঁড়াইছে, সেটা হলো সবাই ভালো স্বাস্থ্য চাই। সবাই মানুষের মাঝে দান করে হোক, যেইভাবে হোক ভালো স্বাস্থ্য চাই। শ্বশুর শাশুড়িকে সম্মান করি, আশেপাশে বন্ধু বান্ধবকে সম্মান করি, কত মানুষকে আমরা খেদমত করি, অথচ নিজের বাড়ির বাপ মায়েরা অসহায় করে রয়েছে, বাপ মায়ের খবর নেয় না। এরকম সন্তান আছে না নাই? সত্য কথা বলবেন, আছে না নাই? নিজের বাপ মাইকে ভাত দেয় না, কাপড় দেয় না, শ্বশুর শাশুড়ির জন্য ব্যস্ত, এরকম সন্তান আছে না নাই? বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, বাপ মা মরে গেলে এই সন্তান গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়, এরকম সন্তান আছে না নাই? আমি কিন্তু খাওয়ানোর বিরুদ্ধে বলতেছি না ভাই, রাগ করেন না। আমি বলতেছি না যে তুমি এটা খাওয়াইও না, খাওয়াইবা, যতবারে খাওয়াইবা। কিন্তু আমার কথা হলো, যেই সন্তান বাচ্চা থাকতে বাপ মায়ের বাপ মাকে ভাত দেবে না, কাপড় দিব না, ভালোবাসা দিবে না, ওই সন্তানের অনুষ্ঠান আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? যে বাপ মারে ভালোবাসবে, কাপড় দিবে, ভাত দিবে, হে যদি গরিব হয়, রিক্সা চালক হয়, ও যদি ব্রয়লার মুরগি জবাই করে আমাকে দাওয়াত দেয়, তাও আত্মা ভরে ওর জন্য দোয়া করব। আর যে বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, ও যদি উট জবাই করে খাওয়ায়, তাও ওর জুতার বাড়ি দেব। কথা কোন ঠিক কিনা? ভাই ওয়াজ কিন্তু অনেক হয়, অনেক ওয়াজ শুনছে। আমার কিছু তিতা কথা শুনেই যান। সেটা হলো আল্লাহ নিজেই তো ওয়াজ করছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর আমরা সেই মায়ের কষ্ট দিই। কথা কোন ঠিক কিনা? এই মায়ের খবর নেয় না, ভাত দেয় না, কাপড় দেয় না। যেই দিন বাপ মা মরে যায়, তারপরে বাপ মার জন্য 40 অনুষ্ঠান করে, গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। আমার মনে হয় ওর বাপ মা মরছে, ও খুশি হয়ে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। আর কেন কেন শোনা লাগবে না? কথা কোন না কেন? যেই সন্তান বাপ মায়ের ভালোবাসবে না, কাপড় দিবে না, বাপ মায়ের ভাত দিবে না, তার অনুষ্ঠানে আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে,
মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না না বর্তমান সময় সাপেক্ষে কথাগুলো নিয়েই আমার আলোচনা আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আমিন নেক বাপের নেক বেটা যারা মাহফিলের সময় দিবে তারা কথাগণ ঠিক কিনা যারা এই মাহফিলের বিরোধিতা করে যারা মাহফিলের বিরোধিতা করবে তারা শয়তানের জেড়া তারা কথাগণ ঠিক কিনা বন্ধুরা রে আমার আল্লাহ আসমান বানায়া জমিন বানায়া রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা এই মানুষকে বানাইছে এই মানুষের আগেও কিন্তু একটা জাতি পাঠাইয়া তাদেরকে উঠাই নিছে আবার আমাদেরকে কেন পাঠাইলো ভালো করে শুনে নাও আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই বন্ধুরা রে আমার আল্লাহর উদ্দেশ্যটা কি ভালো করে শুনে নাও আমার আল্লাহ কয় সূরা জারিয়াত আয়াত নম্বর 56 ভালো করে শুনে নাও সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা الجن والإنس إلا ليعبدون আমার আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে পাঠাইছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি ভালো করে শুনে নাও ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত করতে হবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ একসাথে বলেন ইবাদত করব কার আর একটু জোরে বলুন না কার খেদমত করব কার উল্টা পাল্টা কথা বলা বুঝা কোন না হ্যাঁ যে কথাটা বলে বুঝা উত্তর দিই হ্যাঁ সভাপতি একটা পাইছি আর যুবক ভাইরা ওয়াজ চলবনি চলবো তুমি যার লাগিরা এমবি মারো তার তো বাটন ফোন কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটাল যুগ জামানায় ডিজিটাল যুগ জামানায় আনালক তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন কি যুবক চলবনি আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না মেরা পর্দায় থাকে না নামাজ রোজা করে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা দেওয়ানা দেওয়ানা
মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কি কোন আছে না? প্রথমেই তো বলছে সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, কথা কোন ঠিক কিনা? আর নতুন নতুন হইছে হাসি, বাস্তবকে করছে রাজি, এই কথাটি কি কবিতাতে পাই? সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হইছে ভাই, গুলি কইরা মারতে হইব, মৌলানাদের ক্ষমতায় দিবার চাই, ঠিক কারবে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আল্লাহ বলে ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিরে আমি আল্লাহ পাঠাইছি, আমি আল্লাহর ইবাদত করতে হবে। এইবারে একসাথে বলেন আমরা ইবাদত করব কার? হুকুম মানব কার? আমার মুরব্বি বাবারা, ও আমার সোনার যুগের দলেরা, এই অল্প দিনের হায়াত পাইলাম রে ভাই, এই হায়াতের জন্য আমরা পাগল হইলাম, রং তামাশায় লিপ্ত হইলাম, বাড়ি গাড়ির জন্য ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু কোন সময় নিঃশ্বাস বন্ধ হইব এই খবর কেউ জানে না। দুনিয়াতে আসার জন্য আমার আল্লাহ একটা সিস্টেম করছে রে ভাই, দাদার পরে বাবা, বাবার পরে আমি আইলাম, এরপরে আমার সন্তান, কথা কোন ঠিক কিনা? আরে আসার জন্য সিরিয়াল হইল, কিন্তু মানুষরে আমার আল্লাহ যখন টান দিব রে ভাই, এইটার কোনো সিরিয়াল নাই, কথা কোন ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বোম্বা দড়ি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মহিরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে বানাইছে তার ইবাদত করার জন্য। আমার আল্লাহর হুকুম নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। এইবার ভালো করে আওয়াজটা শুনে নেন। ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই, কথা কোন ঠিক? রাগ করতেছে না বাস? এই হাদিসটার ব্যাখ্যা যেটা লেখা আছে আমি সেটাই বলতেছি। হাদিসটার ব্যাখ্যা নিচেই লেখা, হাদিসের নিচেই লেখা আছে, আমার নবী বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? মাথা। আমার নবী বলছে একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ হলো মাথা, তেমনি ইসলাম ধর্মের ভিতর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। একসাথে বলেন নামাজের দরকার আছে না? আর একটু জোরে কোন আছে না নাই? এখন এই মসজিদে যদি যাইতে পারেন, নামাজে যদি শরীক হতে পারেন, তাইলে আবার কি হবে? আল্লাহ তাআলা বলছে কোরআনুল কারীমের ভিতর, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আল্লাহ
কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কতক্ষণ ঠিক কিনা? এমন নামাজিওয়ালা হইলাম, নামাজ পইরা সুদের টাকা গুনলাম, এমন নামাজিওয়ালা হইলাম, এইবার নামাজ পইরা নিজের ক্ষেতের আল ছাড়তে যায় আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে গেলাম। এরকম নামাজিওয়ালা আছে না নাই? আরে যদি কোন ব্যক্তি হারাম খাই রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা, হারাম খাইয়া যদি রক্ত মাংস গড়াও, এই দেহটা আমার নবী বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন খুজিয়া বিল হারাম। যদি কোন ব্যক্তি হারাম খাইয়া রক্ত মাংস গড়ায়, এই দেহ জান্নাতে যাওয়া দূরের কথা, এই দেহটা জান্নাতের গিরানো পাবে না। কথা কোন ঠিক কিনা? এবার বলেন, হারাম খাওয়া যাবে? হারাম খাওয়া যাবে? একসাথে বলে খাওয়া যাবে? বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার পূর্বের বক্তা যিনি আলোচনা করছে অত্যন্ত ভালো লাগছে, সেখান থেকে আমি একটা আলোচনা আপনাদের মাঝে বুঝাইয়া দেই। আরে এই দুনিয়ার মুখে এমন একজন ব্যক্তি ছিল রে, যার কথা কিতাবের মধ্যে উল্লেখ করা হয় রে ভাই, যেই ব্যক্তিটা রাস্তা দিয়ে হাইটা যায়, সফরে বের হই, আরে বন্ধু রাস্তা দিয়ে হাইটা যায়, আমি প্রথমেই বলছি হারাম খাওয়া যাবে? জোরে কোন হারাম খাওয়া যাবে না। এইবার তিনি যখন নদীর কিনার দিয়ে হাইটা হাইটা রাস্তা দিয়া যায় রে ভাই, ক্ষুধার জ্বালায় ভালো লাগে না, নদীর পানি সবার জন্যই আমার আল্লাহ হালাল করে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নদীর মাছ আমার আল্লাহ হালাল করছে রে বন্ধু। এই মাছটা তোমরা কেন খাও? এই মাছটা কেমনে খাও? ভালো করে শুনে নাও। আজকে দুনিয়ার বুকে আমরা মাছ খাইলাম রে ভাই, এই মাছটা কেমনে আসলো, কিভাবে আসলো, আমরা অনেকে ইতিহাস পড়লাম না। আজকে গুতাগুতির বেলায় আছে সবাই, দ্বন্দ্ব করে সবাই, মাছটা নিয়ে কত দ্বন্দ্ব, কিন্তু একটাবার চিন্তা করলা না এই সাদা কাপড়ের কি মূল্য? কত কালারিং রঙ বেরঙের কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজও হয়, কিন্তু মানুষ মারা গেলে কালারিং কাপড় চলে না। কথা কোন ঠিক? আরে সব মানুষ কালারিং কাপড় পইরা হাঁটতে পারে, ঘুরতে পারে, বাজারে যায়, মসজিদে যায়, কোনো বাধা নাই, কিন্তু মানুষ মারা গেলে কোনো কালারিং কাপড় চলে না। কতক্ষণ ঠিক? বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইটা নিয়ে তো কোনোদিন চিন্তা করলা না, এইটা নিয়ে তো কোনোদিন গবেষণা করলা না। আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায়, কিন্তু মানুষ মারা গেলে কেন অন্য কোনো পাতা চলে না? বড়ের পাতা দিয়ে পানি গরম করতে হয়। কথা কোন না গা? আমার নবী 1400 বছর আগে কেমনে শিক্ষা দিছে রে ভাই, কেমন বিজ্ঞান আমরা পাইছিলাম, ভালো করে শুনে নাও রে বন্ধু। আমার নবী কেন শিক্ষা দিল? বিজ্ঞানেরও রিসার্চ করলো, এইবার তারা গবেষণা করলো, রহমাতাল লিল আলামিন নবী অন্য কোন গাছের পাতা না নিয়ে বরের পাতা দিয়ে কেন পানি গরম করলো মৃত ব্যক্তির জন্য? এর কারণটা কি? বিজ্ঞানেরও রিসার্চ করে দেখে যত গাছ আছে রে বন্ধু, সবচাইতে মৃত ব্যক্তির জন্য বরের পাতার পানি গরম করলে সবচাইতে উপকার হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, একসাথে বলেন আমরা হারাম খাবো নাকি হালাল খাবো?
একসাথে বলেন হারাম খাবো নাকি হালাল খাবো? এ আমার মুরব্বি বাবারা, ইবাদত যদিও কম করে তা করে বন্ধু, তাতে কোনো দুঃখ নাই। আমি বইলা যাই, যদি হালাল খাইতে পারো রে বন্ধু, আমার নবী বলছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো কিন্তু আমলটা যেন নাজাতের উসিলা হয়। কথা কোন ঠিক কি না বন্ধুরা রে আমার? এইবার ভালো করে শুই না নাও, হালালের কি মূল্য হারামের কি ক্ষতি ভালো করে যাই না নাও। এইবার আল্লাহর বান্দা রাস্তা দিয়া গাইটা যাই রে ভাই, এইবার নদীর পানি পান করে, নদীর পানি পান করে, নদীর পানি ভালো করে শুই না নাও। নদীর পানি পান কইরা রাস্তা দিয়া গাইটা যায়, এমন সময় ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। যখন মানুষের বেশি ক্ষুধা শুরু হয়ে যায়, শুধু পানি পান করলেই কি কাম হইব? কতক্ষণ কাম হইব? রিজিক দেয় কে? আর একটু জোরে কর না কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আমার আল্লাহ, তার জন্য রিজিকের ব্যবস্থা কইরা দিছে রে ভাই। ওই নদীর ভিতর দিয়ে একটা ফল বাইসায় আসে রে বন্ধু, যার আশেপাশে কোনো ফলের গাছ নাই, ভালো করে শুই না নাও। ওই নদীর ভিতর দিয়ে যখন পাকা ফল দেখা যায়, এইবার তিনি আর দেরি করে না রে ভাই, ওই ফলটা বন্দি করে পালাইছে, ফলটা দইরা পালাইছে। নদীর কিনারা দিয়ে যখন পয়সা যায়, ফলটা ধরা হয়। ভালো করে শুই না নাও, এই ফলটা খাইতে এত মজা রে, পাকা ফলে বেশি মিষ্টি পাওয়া যায়। কতক্ষণ ঠিক কিনা? কি ভাই আপনাদের কষ্ট হতে চাই? আমার তো প্রথমে আপনাদের এলাকায় ঢুকে মনে করলাম প্রচুর শীত, কথা বলতে এসে দেখি না 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 না, যত যাই কোন ভাই আমাকে তাড়াতাড়ি সারবেন কিন্তু আজকে। আমি প্রতিদিন প্রোগ্রাম, প্রতিদিন গত রাত চাপাই নবাবগঞ্জ করছি, অনেক তোরা কষ্ট দিছে। আপনি কি চাপাই থেকে আইছেন নাকি? গত রাতের নতুন কথা দেখছেন, পুরান সালে বাতে আই দেয় এমনি এমনি করে। এখনো মুরব্বী হয়ে গেছে, কি শক্তি! আল্লাহ এই মুরব্বীদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। যদি কোন ব্যক্তি হালাল খায় ইবাদত করতে পারে রে বন্ধু, অল্প আমলে আমার আল্লাহ নাজাতের জন্য ওসিলা কইরা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি, হায় হায় বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি, চিৎকারবে কন্যা আল্লাহু আকবার। আমি সিলেটে এক প্রফেসরের বাড়িতে খাবার খাচ্ছি, তখন এক ডাক্তার আমার সাথে বসছে। তো ওই সময় আমার প্লেটটা চাড়া দেখে উনি বলতে, হুজুর একটা কথা বলবো? বলেন। ওই পুরা খাবারের ভিতর যেই ভিটামিন, যেই উপকার, তার চাইতে বেশি উপকার পাওয়া যায় প্লেটটা কাইচ্ছে খালে। সুবহানাল্লাহ। আমি বললাম, ডাক্তার সাহেব মনে কিছু নিবেন না, এর বড় ডাক্তারের কথা আমি শুনেই কাজ করি, কারণ আপনি তো ডাক্তার, তার চেয়ে বড় ডাক্তার আছে, সেটা হলো আমার রহমাতুল লিল আলামিন নবী শিক্ষা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর উপর কোন ডাক্তার কবিরাজ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? কোন দার্শনিক, কোন বিজ্ঞান আবিষ্কার হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আরে রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবীর রকেট সারা মিরাজ শরীফে যায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবীর রকেট সারা মিরাজ শরীফে যায়। ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি,
ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি, হায় হায় বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, করছিল না? আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ওই জামানায় উজা কবরাজ পাইদা ছিল নি, ওই জামানায় উজা কবরাজ পাইদা ছিল নি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি গাইতা যায়, একটা ফল পাইয়া রে ভাই, এই ফলের একটু খাওয়ার পরে চিন্তা করে আল্লাহ গো, খুদার জ্বালায় আমি কি কইরা পালাইলাম, এই নদীর ভিতর দিয়ে বাইসা যায়, কার না কার ফল আমার জানা নাই, এই ফলটা আমি খাইলাম। ও মালিক, এই ফলের মালিক যদি আমার কাছে কোনোদিন এই ফলের দাবি করে, তাইলে তো আমি চোর হয়ে যাব, আমি চোর হইতে চাই না, এই ফলের মালিকের কাছে আমি চাইয়া মাপ চাইতে চাই। আল্লাহু আকবার। আশেপাশে কোনো বাড়ি ঘর দেখা যায় না, একটা মাত্র ফল, কয়টা? জোরে কয়। জীবনে কত মানুষের রাস্তা দিয়া পয়রা পাইলাম, পাওয়া লাগে না রে ভাই। বাড়িওয়ালা আমি একটা সাইনবোর্ডে দেখলাম, নারকেল গাছে এত সুন্দর ডাব ধরছে, তার নিচে একটা সাইনবোর্ডে লিখছে এই ডাবটা কেউই নিয়েন না, এটা মসজিদে দান করব, প্রথম প্রথম ধরছে। এমনি এমনি লিখছে, হ্যাঁ চাপে ভরেই লিখছে, কথা কোন ঠিক কিনা? কিছু বলাবান আছে রাস্তা দিয়ে হাইটা যায়, ডাব চুরি করে, আম চুরি করে, এরকম লোক আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? কার আম তুমি খাইলা, কার আম তুমি হাত দিয়ে ছিঁড়ে খাইলা রে বন্ধু? রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় কার আম তুমি খুইটা খাইলে একটাবার কি চিন্তা করছো? জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে কন্যা আছে না নাই? নাকি রাগ করতেছেন আপনারা? আমি তো হালাল হারাম নিয়ে কথা বলতেছি ভাই, একটু রাগ করবেন না, ভালোর জন্য একটু বলতেছি। হতে পারে একটা কথার জন্যই একজনের হেদায়েত হতেই পারে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, একজনের কোটি টাকা থাকতে পারে কিন্তু একটা মাহফিলের বাগান সাজাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? আর একজন অটো চালাই, ভ্যান চালাই রে ভাই, মনে বড় আশা, কিন্তু সেরকম একটা মাহফিল জোড়া দিতে পারে, কথা কোন ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহর রহম কইরো আজকে রিজাল্ট চাই, চিৎকার মেরে কন্যা আল্লাহুম্মা আমিন। বন্ধুরা রে আমার, আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি ফলটা অর্ধেক খাওয়ার পরে কান্দার কয় আল্লাহ, আমি খোদার জ্বালায় কি করলাম, এই ফলের মালিকরে আমি কোথায় পাবো? এইবার নদীর স্রোত যেই দিকে যায় ভালো করে শুনে না, এবার উজানে রওনা দিছে, কারণ ওই দিকের দিকেই তো ফলটা পাইসাইছে, কথা কোন ঠিক কিনা? এইবার রাস্তা দিয়া গাইটা যায়, কত দূরে চইলা যাই রে ভাই, এইবার
এইবার ফলের বাগানে পাওয়া যায় না। যাইতে 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 এমন একটা জায়গায় হাজির হয়েছে রে বন্ধু, যেই জায়গাটায় দেখে একটা বাগান দেখা যায়, নিজের হাতে যে অর্ধেক ফল রয়েছে রে বন্ধু, ওই ফলের সাথে গাছের ফলের সাথে এইবার কালার মিলায় দেখে মিলা গেছে রে বন্ধু। ডাক দিয়া সিকিউরিটি রে কয়, এই বাগানের মালিক কে? আল্লাহু আকবার কও। সিকিউরিটি দারোয়ানে কই বাইরে ভাই, তোমার মুখটা মলিন হয়ে গেছে রে ভাই, তুমি বাগানের মালিক রে কেন খোঁজো? তার সাথে আমার জরুরি কথা, তাড়াতাড়ি তারা ডেকে দাও, দেরি করতে হবে না। আল্লাহু আকবার। বাগানের মালিক রে ডাকা হয়, লম্বা একটা ঘটনা আমি মুক্তাসরে আমি টান দিয়ে দেব। এইবার যখন ডাকা হয় বাগানের মালিক সামনে দাঁড়ায়, এইবার ফলটা হাতে নিয়ে কান্দে আর কয়, বাগানের মালিক তোমার বাগানের বুঝি এই ফলটা নদীর ভিতর দেয়া বাইসা বাইসা 1 গ্রাম নাই 2 গ্রাম নাই কত গ্রাম পরে চইলা গেছে গো। এই ফলটা নদীর ভিতর পাইয়া আমি ক্ষুধার জ্বালাই খাইছিলাম। অর্ধেক ফল খাওয়ার পর আমার মনে বইরা যায় কার না কার ফল। এই ফলের মালিক যদি দাবি না ছাড়ে তাইলে হাসরের ময়দানে আমার বিচারের কাঠগড়ায় দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমি আপনার গাছের ফল খাইছি গো মালিক, আপনি যেহেতু এই গাছের বাগানের মালিক, আপনি আমারে মাফ করে দিলে আমার আল্লাহ মাফ করে দিবে। বাগানের মালিক চিন্তা করে, আল্লাহ জীবনে মানুষে দেখছি এরকম তো মানুষ দেখি নাই। আমার গাছের ফল পয়রা পাওয়া তো দূরের কথা, অনেক মানুষ তো ছিঁড়েই নিয়ে যায়, আছে না? আবার কেমন মানুষ এত দূর থেকে হাইটা হাইটা বাগান তালাশি করছে গো, যেই মানুষটা অর্ধেক ফল খায়া মাপ চায়, নিঃসন্দেহে এই মানুষটা ভালো। কতক্ষণ ঠিক কিনা? আর এই মানুষটারে হাতছাড়া করা যাইব না। এইবার তারে পরীক্ষায় ফেলাইলো, বলে পরীক্ষাটা কি? বলে আমি তোমাকে মাফ করে দিতে পারি, তবে শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমার বাড়িতে তোমার এই বাড়িতে খেদমত করতে হইব, এই বাড়ির তোমার কর্মচারী হইতে হইব। বলে হ্যাঁ ঠিক আছে। কয়দিন? 1 বছর নয় 2 বছর নয়, বাড়াইতে বাড়াইতে 12 বছর। আল্লাহু আকবার কোন। আরে 12 বছর সাধনা করেছে রে, 12 বছর খেদমত করে রে বন্ধু। বাগানের মালিক 12 বছর পর্যন্ত তারে পরীক্ষা করে। এইবার এমন পরীক্ষা দেয়, ছাগল দিয়া পাঠায় ছাগল হারাই কিনা, দুম্বা দিয়া পাঠায় দুম্বা হারাই কিনা, এত দূরান্তে পাঠায়, এত ব্যবসা বাণিজ্যের কাজে পাঠায়, এত কাজ করায়, কোনো দিনও কাজের ত্রুটি করে না। আল্লাহু আকবার কোন। 12 বছর যখন এত কাজ করেছে, এই কাজের ভিতর ফাঁকি দেয় না। আর আমরা 500-1000 টাকা দিয়ে কামলা নিল, সে কামলাও সরাই যা ফাঁকি দেয়, আছে না নাই? মহিলা অতই সহজ। আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ওয়াজ করে মহিলা করে জবান বন্ধ করতে পারলাম না, আর আপনারা ধমক দিয়ে থামাইবেন। ওরা একজন আর একজনের কাছে কই কি হুজুর আর কি করে, ওটা আমরাও জানি। হ্যাঁ, এমনও মহিলা আছে ঝগড়া না করলে ওর পেটের ভাতও জমায় না। আবার কিছু মহিলা পাড়ার ভিতর দিয়ে সেরা থাকে, ঝগড়াই 1 নাম্বার সেরা। ও ঝগড়া করা লাগে বাড়ি বাড়ি সকালবেলা ভোরে উঠে আগে 1 রাউন্ড দিয়ে আসে, কার হাতে ঝগড়া করা যায়। অনেক মানুষ দিয়ে ভয় পায়, ঘরের দরজা খোলে না। এবার কি করবো? যখন মানুষ পায় না তখন রাস্তায় দাঁড়ায় কই কি, এই বাতাস তুই আমার গায়ে লাগলি কে? এমন টাউটেটাও। আবার তাও যদি না পারে, আবার নদীর কিনারায় যাইবো, পুকুরে চালায় যায়, একটা ঢিল দিয়ে কই কি, এই পানি তুই নড়লি কে? তাও ঝগড়া করাই লাগে। বন্ধুরা কি রাগ করতেছেন নাকি? এটা তো মহিলাদেরকে এই জন্যই বুঝাইছে, ওরা ভালো হয়। কতক্ষণ ঠিক কিনা? এত ওয়াজ করে তো ওরা বুঝে আসে না ভাই। স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? একসাথে করে আছে না নাই? তাহলে এই দ্বন্দ্বগুলো কেন হয়? সংসারের ভিতর অশান্তি কেন হয়? একটা মাত্র কারণ, আপনারা রাগ করেন না, ভালোর জন্য বলে দিয়ে যাই। আমি যেটা পাইছি, আমার যেটা এই ছোট্ট মাথার ভিতরে আমি পাইছি, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই জায়গাটায় কোরআন তেলাওয়াত করা হয়, যেই জায়গাটায় কোরআন তেলাওয়াত করা হয়, যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে, তোমরা নীরবতা পালন করবা, শুনবা, ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হবে। তাহলে যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত আছে, ওই ঘরের ভিতর আল্লাহর রহমত আছে।
কথা বল না যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, শুধু খালি ডিসেল লাইন দিয়ে ভরা, সেই ঘরে কি আর রহমত থাকে? ডিজিটাল একটা মহিলা এনে রাখছো তোমার বাড়িতে, এই বউটা বাড়ির ভিতর আসার পরে কি একটা অশান্তি, বড় একটা টিভি নিয়ে এসে খারাপ সারাটা দিন খালি সিরিয়াল দেখে। আছে না এরকম মহিলা? যদি কোনোদিন কোনো বাড়িতে অনুষ্ঠানের কারণে রাইতে যদি একটা সিরিয়াল দেখা মিস যায়, ও সকালবেলা ভোরে উঠে ওইটা কাজা আদায় করে। কথা কয় না রে? আছে না নাই? আর তোমার ঘরে শান্তি আসবে, হুজুর একটু দোয়া করেন আমাদের স্বামী স্ত্রীর ভিতর যেন মিল হয়। দোয়া করবো আর তোমার স্বামী স্ত্রীর ভিতর মিল হবে। আগে ডিজিটাল লাইন বন্ধ করো। কথা কন না কে? আগে সিডি টিভি বন্ধ করতে হবে। কথা কন ঠিক কিনা? তারপরে দোয়া চাও। আমি বলে দেব, এই যে কোরআনের আয়াতটা নিয়ে যাও, বাড়ির ভিতর যাইয়া তোমার স্ত্রীরে বলবা আজ থেকে ডিজিটাল লাইন বন্ধ, সকালবেলা উঠতে হবে, সকালবেলা উঠে আমাদের ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত চালু করতে হবে। ঘরের ভিতর যদি করতে পারো, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করবে। আজকে সেটা নাই, আজকে খালি গুতাগুতি। আছে না নাই? হ্যাঁ, কথা কন না কে? জীবনে বইয়ের যে ভালোবাসা, এটাও তো পাই না। বইয়ের যে একটা আদর আপ্যায়ন, এটাও তো আমরা পাই না। এই রাত করে এই ব্যবসা বাণিজ্য করে, এই যে ব্যান চালায়া, অনেকে যে চাষটালে বাইরা, অনেক ব্যবসায়ী বাইরা, এক একজনের একটা একটা কর্ম, কেউ চাকরিজীবী করে এত কষ্ট করে বাড়িতে রাত 8টা 9টার সময় ঢুকতেছে, ঢুকে কইতেছে এই শোনা একটু বাতাস দাও তো। কারো বাতাস দেওয়া লাগে, তোমার হাত নাই? আচ্ছা আচ্ছা দেওয়া লাগবে না, থাক থাক, একটু পানি দাও। তোমার কি হাত নাই? টিউবওয়েল থেকে বইরিয়া খাও। কথা কন না কে? কারণ কি? ওই সিরিয়াল দেখে দেখে এটা শিখছে। বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, আছে না নাই? আমার এই জন্য এই কথাটা বলতে হয়। ভাই রাগ করিস না, আমি তোদের ভালোর জন্য বলে দিতেছি। যেই ঘরে আছে টিভি, ওই ঘরে জীবনেও ভালো হইব না বিবি। কথা বল না কে? ভালো হবে কেমনে? মেয়েটার ভিতরে একটু কষ্ট আছে। কষ্টটা কি কয়ে দেবো? মহিলাদের ভিতরে যে কষ্ট বলবো, ওরা সারা দিন দেখে টিভি। এই টিভিতে শাকিব খান, শাহরুখ খান, ওদের চেহারা কি খারাপ? কথা কন না কে? ওরা সারা দিন দেখার আফসোস করে, হাই রে কি সুন্দর চেহারা, আহ পাইলাম না। কথা কন না কে? সারা দিন দেখে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় রাত 10:30টায় দেখে আমার ডান পাশে শুয়ে রয়েছে কালা আসান। এবার জ্বালা বাড়ছে না কমছে? কথা কন না কে? বাড়ছে না কমছে? ও আফসোস করে, আরে দেখলাম কি আর আইলো কি? ওই মেয়েটা আফসোস করে, সারাদিন দেখলাম কি আর হাম পাইলাম কি? ওরা তো দামি দামি সেন ব্যবহার করে, দামি দামি পোশাক পরে, তুমি তো সেরা ফাটা গেঞ্জি পরে গেছাও। তোমার এত সারাটা দিন তুমি পরিশ্রম করছো, তোমার শরীরে ঘাম, ঘামের একটা দুর্গন্ধ বের হয়ে গেছে। এবার ডাক দেয়, এই শোনাই একটু এদিক গরু কই হরো ডিস্টার্ব করে না, ঘুম ধরছে। এর সমাজের ভিতরে অশান্তি আছে না নাই? আমি বলতেছি ভাই রাগ করিস না, এবার টিভিটা বন্ধ করে দে। আজকে ওয়াজটা শোনার পরে বাড়িতে নিয়ে যাবি, যা বলবি হুজুর বলছে ওয়া ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হুজুর বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে, যেইখানে কোরআনের আওয়াজ চলে, যেইখানে কোরআন তেলাওয়াত চলে, যদি কোনো বাড়ির ভিতরে স্বামী স্ত্রী ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে পারে, ওই ঘরের ভিতরে কোনোদিন দ্বন্দ্ব হতে পারে না। ওই স্বামী স্ত্রীর ভিতরে আমার আল্লাহ রহমত দিয়ে, বরকত দিয়ে, ভালোবাসা দিয়ে ভরপুর করে দিবে। কথা কোন ঠিক কি? কি মুরব্বি আজকে খারাপ হইতেছে? মনে মনে মুরব্বি কইতেছে হুজুর আর 10 বছর আগে যদি আনতাম তাও কাম হতো। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আবু সালে জঙ্গি মুসা 1 বছর নয় 2 বছর নয় রে ভাই,
12 বছর পর্যন্ত ডিউটি করে, আল্লাহু আকবার কর। মালিকের কোনো ক্ষতি করে না রে ভাই, কাজের ভিতর কোনোদিন ফাঁকি দেয় না। এইবার মালিক কয় মানুষ দেখছি রে, জীবনে কত কর্মচারী রাখলাম, এত সুন্দর মানুষ তো পাই নাই, এত সুন্দর কর্মচারী তো পাই নাই, এই কর্মচারীর হাত ছাড়া করা যাবে না। 12 বছর যখন পার হয় রে বন্ধু, এইবার বাগানের মালিক তার স্ত্রী ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি, আমাদের বাড়িতে যে কর্মচারী কেমন লাগে? বিবু ডাকে দিয়া কয় এই ছেলেটা যেই দিন আমার বাড়ির ভিতরে প্রবেশ করছে গো স্বামী, ওই দিন থেকে এই ছেলের কোনো কাজের ভিতরে আমি ভুল দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর পরহেজগার স্বামী গো, ও স্বামী, এই ছেলেটা হলো পাক্কা আমলদার। শুধু তাই না, ইনি হলো ইমানদার। শুধু তাই না রে স্বামী, ইনি হলো আমানতদার, যে আমানতের খিয়ানত করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমানতের খিয়ানত করা যাবে, কতক্ষণ করা যাবে? আমানতের খিয়ানত আমার নবী কোনোদিন করে নাই। এখন যেমন ব্যাংকে আমরা টাকা রাখি নিরাপদে, ভাই কতক্ষণ ঠিক কিনা? আরে ব্যাংকে আমরা টাকা রাখি নিরাপদ। আমার নবীর জামানায় আমার নবী ছিল একটা ব্যাংক, ইহুদিরা পর্যন্ত আমার নবীর কাছে টাকা পয়সা দৌলত অর্থ সম্পদ আমার নবীর কাছে জমা রাখতো। ব্যাংকের চাইতেও আমার নবীর কাছে নিরাপদ থাকতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে তুমি বিপদে পড়ছাও, তুমি আমার কাছে আসলা, বিপদে পড়ে টাকা ধার চাইলা, তোমারে টাকা দিলাম। টাকা নেওয়ার সময় কত মিষ্টি কথা, টাকা ধার নেওয়ার পরে আর ফোনই রিসিভ করে না। কথা কর না কে? এরকম লোক আছে না নাই? বন্ধুরা রে আমার, কার টাকা তুমি মাইরা খাইলা? কার টাকা মাইরা খাইলা? একটাবার চিন্তা করছো নি? এই দুনিয়াতে যদি তুমি টাকা না দাও, ওই জগতে পার পাওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? এক টাকা যদি কারো মাইরা খাও, আমার মুরব্বী বাবারা মনে কইরো না ভুল কথা বললাম, এটাই সত্য। একটা টাকা যদি কারো মাইরা খাও, আমার বন্ধুরা, কাল কিয়ামতের দিনে এই এক টাকা তোমার দিতে হইব। বলে হুজুর ওই দিন তার টাকা চলে না। আবার অনেকে আছে মাইরা খাইতে খেতে ওরা চিন্তা করে এমন ভাবে খাবো, আমি তো কোনো নেক আমল নাই। ওই হুজুররা কয় যে ওই দিন যদি টাকার পরিবর্তে তোমার কি দিতে হবে? তোমার নেক আমল দিতে হবে। আর ও চিন্তা করে হুজুরের একটা কথা বলে, এই হুজুরের কি ওয়াজ করলো পাগলের মতো, নেক আমল আমি তো জীবনে নামাজই পড়ি না। বুঝেন নাই? হুজুরের কথা দাম আছে না নাই? হুজুরের সম্মান আছে না নাই? হুজুরকে ভালোবাসার দরকার আছে না নাই? যারা হুজুরকে মানে না তারা শুনে নাও, হুজুর ছাড়া চলে না। কতক্ষণ ঠিক কিনা? জন্ম নিছ কানে আজান দেওয়ার জন্য হুজুর লাগছে। কতক্ষণ ঠিক কিনা? বিয়া করবে তাও হুজুর লাগবে। কতক্ষণ ঠিক কিনা? মইরা যাইবে তাও জানা যায় হুজুর লাগে। এই জন্য হুজুরের বিরোধিতা করা যাবে? জোরে কোন করা যাবে? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কথা কয় না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোমার বিয়া হইতো না। এই মোল্লা না তাকিলে তোমার বিয়া হইতো না। এই মোল্লা আর সারা তোকে কবর দিব না। এই মোল্লা আর সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
দিন ভালো হয় যেই দিন ও আর কোনো কিছু কইরে পারে না, সেই দিন হলো বাপ মা যেদিন মরে যায় ও জানাজা করবে এই ক্ষমতা আর নাই। কথা কোন ঠিক কিনা? বাপের জানাজায় মায়ের জানাজায় এক নাম্বার পাক্কা সিটার দাঁড়ায় তার আপন সন্তান। কথা কোন ঠিক কিনা? কারণ জানাজা কিভাবে করে কিছুই জানে না। ইমাম সাহেবকে কয় হুজুরে পুঁতে জানাজা করেন, ইমাম সাহেব দাঁড়ায় ও মূর্তির মতো দাঁড়ায়, কিছুই জানে না। কথা কোন না কেন? জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বিড়ি টানে কিভাবে এটা তুমি শিখে নিলা? বিড়ির বাপটা কি? ওরে বাবা, দুই আঙ্গুলে চিবনে ফেলা আর মডেল কইরা এভাবে ওভাবে আবার লাস্টে সুখ টান দেয়। সব বুঝলা, জানাজার নামাজ কেমনে পড়তে হয় এটা জানার দরকার আছে না নাই? কি কষ্ট হইতেছে ভাই? চলবো নি? একসাথে বলেন চলবো। তোর মা বাবা সেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফির কাহি বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। সরে সরে কোন কথা ঠিক কিনা? মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাই মালিকের কাছে যাই, বাগানের মালিকই গো আপনি আমার এইবার বিদায় দিতে পারেন, 12 বছর তো হয়ে গেছে। মালিক ডাকে দিয়া কয়, হে বাবা রে, আমি তোমারে বিদায় দেব, তবে আমার শর্ত আছে। বলে একটা শর্ত পালন করলাম। বলে আর একটা আছে। বলে কি? বলে বাবা রে, আমার একটা মেয়ে আছে রে বাবা, সেই মেয়েটা, ও বাবা ভালো করে শুই না, চোখেও দেখে না, হাঁটতেও পারে না, এমন একটা মেয়ে আছে রে বাবা, যেই মেয়েটা কানেও শোনে না, এমন একটা মেয়ে সে কালো, এই মেয়েটারে বিবাহ করতে ওই মেয়েটারে কোথাও বিয়ে দিতে পারি না। এইবার আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাই সৌদিয়া টগবগ করে পানি পারে খানজার কয়, আল্লাহ 12 বছর সাধনা করলাম অল্প একটু ফল খাইয়া, এই ফলটা খাইয়া 12 বছর কষ্ট করলাম, তারপর তো মাপ পাইলাম না। আজকে যদি এই কালো মেয়েরে, ন্যাংরা মেয়েরে, বোবা মেয়েরে যদি বিবাহ করতে পারি, তাইলে তো মাপ পাওয়া যাইব। আমি দুনিয়ার সুখ শান্তি চাই না, আখিরাতের সুখ শান্তি আমি ছাড়বো না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার লোভ লালসায় আমি পাগল না, আখিরাতের ময়দানে যেন আমি সুখ পাই, এই চিন্তা কইরা বলে আমি রাজি হইলাম। আলহামদুলিল্লাহ ক। আরে এইবার যখন বিয়া পড়ায়া দেই রে, আবু সালে মুসা রহমাতুল্লাহ আলাইকে বলা হয়, যাও রে বাবা যাও, বাসর ঘরে যাও, তোমার জন্য তোমার বিবি অপেক্ষা করে। আরে ঘরের ভিতরে যায়, মনটা বড় বেজার, ভালো করে শুই না নেও রে ভাই। এইবার ছায়া দেখে ঘরের ভিতরে এত সুন্দর একটা নারী, যার কথা কি আর বলতে পারি। যেই সুন্দর নারীটার দিকে তাকাইয়া আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে দৌড় দেয়, পিছন থেকে বিবি এইবার জামা ধইরা টান দেয়। আল্লাহু আকবার কও। আল্লাহ না গেল হলো